নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, উন্নতি করছো। আজকে আমি তোমাদের সাপ্তাহিক আবহাওয়াটা দেখবো। সাপ্তাহিক আবহাওয়ায় দেখবো যে মেষ থেকে মীন রাশির আগস্টের 10ই আগস্ট থেকে 16ই আগস্ট পর্যন্ত তোমাদের মেষ থেকে মীন রাশির কেমন যেতে পারে। 10ই আগস্ট থেকে 16ই আগস্ট 2026 কেমন যাবে মেষ থেকে মীন রাশি। ওকে, 10ই আগস্ট থেকে 16ই আগস্ট 2026 মেষ থেকে মীন রাশি সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, লাভ লাইফ কেমন যাবে। তোমরা এই রিডিংটা লগ্ন রাশি আর চন্দ্র রাশি উভয় ক্ষেত্রে দেখে নিতে পারো। দেখে ওম বক্রতুণ্ড মহাকায় সূর্যকোটি সমপ্রভা নির্বিঘ্নেশ কুরুদেব সর্বকার্য সুসাধ্য। ওম গং গং গং। আমাকে মেষ রাশি থেকে মীন রাশি সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, লাভ লাইফ কেমন যাবে, ভালোবাসার সম্পর্ক কেমন যাবে দেখুন। প্রথম শুরু করছি মেষ রাশি দিয়ে। মেষ রাশি সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি আর ভালোবাসার সম্পর্ক কেমন যাবে দেখো। 10ই আগস্ট থেকে 16ই আগস্ট 2026। 10ই আগস্ট থেকে 16ই আগস্ট 2026 কেমন যাবে মেষ রাশির সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি আর লাভ লাইফে 3টে কার্ড। দেখে নিন কি ঘটতে পারে মেষ রাশির সাধারণ জীবন। আচ্ছা, ওভারঅল যেটা দেখতে পাচ্ছি 5 অফ ওয়ান্স। ওভারঅল যেটা 5 অফ ওয়ান্স বলছে যে তোমার কিন্তু বেশ ব্যস্ততা থাকবে, বেশ অস্থিরতা থাকবে, চঞ্চলতা থাকবে। হাজার মানে তোমাকে অনেকের কথা শুনে নানা রকম কথা, নানা রকম মন্তব্য, নানা রকম পরিস্থিতির মধ্যে তোমাকে এই সপ্তাহটায় পড়তে হবে। কিছু কম্পিটিশনও বেশ টাফ থাকবে কর্মক্ষেত্রে, যেখানে দেখাচ্ছে। আর শারীরিক দিক দিয়ে একটু মাঝে মাঝে খারাপ থাকবে, মাঝে মাঝে ভালো, মিক্সড পরিস্থিতি থাকবে এই সপ্তাহে। ওকে, তো দেখে নি এখানে কি আছে। সাধারণ জীবনে এখানে 3 অফ ওয়ান্স আছে। কোনো একটা পরিস্থিতি অপেক্ষা করছো, কোনো একটা কাজের অপেক্ষা করছো, বা কোনো একটা রেজাল্টের অপেক্ষা করছো। কোনো একটা মানে সিচুয়েশন যেটা তুমি অপেক্ষা করছো সেটা কিন্তু খুব সম্ভবত আসছে। হুম, আসছে। কোনো একটা পরিস্থিতি অপেক্ষা। আচ্ছা, শরীর স্বাস্থ্য যেটা দেখতে পাচ্ছি, কিং অফ পেন্টিকেলস মোটামুটি ভালো থাকবে, খুব একটা খারাপ কিছু নয়। এখানে তুমি শরীর স্বাস্থ্যের ভালো থাকার জন্য যাবতীয় যা করণীয় সেটাও তুমি করছো। শরীর স্বাস্থ্যের দিকে খেয়ালও তুমি রাখছো। আর এটা যেটা দেখতে পাচ্ছি, শরীর স্বাস্থ্যের পর শিক্ষাক্ষেত্রে 8 অফ সোর্স। মানসিক অস্থিরতা থাকবে, পড়াশোনায় মন দিতে পারবে না, পড়াশোনায় মন দেওয়ার জায়গায় তোমার কিন্তু মনটা চঞ্চল হবে, এদিক ওদিকে ঘুরবে, ঠিক মতো কনসেন্ট্রেট করতে পারবে না বলে একটু টেনশনও তোমার পড়বে। যে মনটা দিতেই পারছি না, কেন জানি মনটা একটু অস্থির হচ্ছে, এরকম একটা পরিস্থিতি থাকবে। হুম শরীর স্বাস্থ্য শিক্ষাক্ষেত্রের পরে কর্মক্ষেত্রে 6 অফ সোর্স। ভ্রমণ আছে কর্মক্ষেত্রে, কোথাও বাইরে যাওয়া, কাজের সূত্রে কোথাও হয়তো ভ্রমণে যাওয়ার পরিস্থিতি আসতে পারে। শিক্ষাক্ষেত্রের কর্মক্ষেত্রের পর আর্থিক পরিস্থিতি 9 অফ সোর্স। বেশ দুশ্চিন্তার মধ্যে পড়ছো। 9 অফ সোর্স কেন এসছে আর্থিক পরিস্থিতিতে একবার দেখে। 9 অফ সোর্স কেন মেষ রাশি আর্থিক পরিস্থিতিতে? 9 অফ সোর্স, কিং অফ সোর্স। হঠাৎ করেই কিছু আর্জেন্ট হয়তো টাকার প্রয়োজনীয়তা এসে যেতে পারে। নাইট অফ সোর্স, ডেথ কার্ড, কিং অফ সোর্স। কেউ হয়তো তোমার কাছ থেকে টাকা চাইতেও পারে হঠাৎ করে, আর্জেন্সিতে। সেটা হয়তো তোমাকে দিতে গিয়ে একটু টেনশনে পড়লে বা একটু স্ট্রেসের মধ্যে পড়বে।
কারোর শিক্ষার জন্য হতে পারে, বা কারোর কোনো সার্জারির জন্যও হয়তো সাডেনলি কিছু টাকা হয়তো বেরিয়ে যেতে পারে। লাভ লাইফে ভীষণ চাপের যেটা দেখতে পাচ্ছি। 10 of Wands, কাজের চাপের জন্য তোমার সম্পর্কের মধ্যে একটা বিচ্ছিন্নতা এসে গেছে বলতে পারো। কাজের চাপে, এতটাই কাজের চাপ যে তোমার পার্টনারের সঙ্গে তোমার হতে পারে তুলা, কুম্ভ, মিথুন বা বৃশ্চিক, মীন, কর্কটের বিষব, মেষ, সিংহ, ধনু হতে পারে। কিন্তু বৃশ্চিক রাশি খুব স্ট্রং, তো কাজের সূত্রে তোমার হয়তো তোমার পার্টনারের সঙ্গে খুব একটা যোগাযোগ নেই, বা সেইভাবে তোমাদের সম্পর্কের মধ্যে সেই গভীরতাটা তুমি মিস করছো। ওকে, তো তোমার পার্টনারও হয়তো কিছু সিদ্ধান্ত নিয়ে নিয়েছে যে এতটাই দূরত্ব যখন, সে কিছু একটা সিদ্ধান্ত তো নিয়েছে। জাজমেন্ট কি ক্লারিফাই করো, নিজের কোনো জাজমেন্ট কি ক্লারিফাই করো। 8 of Cups, দূরত্ব সৃষ্টি হচ্ছে, ইমোশনালি একটু দূরত্ব তোমার পার্টনার রাখছে। সেই যে আগের মতন যে একটা অ্যাট্রাকশন, সেটা ও ফিল করতে পারছে না। খুব সম্ভবত বন্ধু বান্ধব, আত্মীয় পরিজনের সঙ্গে একটু সময় কাটানোর চেষ্টা করছে, যে তুমি যখন এতটা দূরত্ব এনেই দিয়েছো, আমি অন্তত নিজেকে নিয়ে ব্যস্ত থাকি, এরকম একটা পরিস্থিতি আমি দেখতে পাচ্ছি মেষ রাশি পার্টনারের সঙ্গে। ওকে, তো এই হচ্ছে কি মেষ রাশির আগামী সপ্তাহের এনার্জি। আশা করি ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিন। ওকে, ফিরে আসছি পরবর্তী রাশি, বৃষ রাশি। দেখে নিই বৃষ রাশি আগামী সপ্তাহ 10ই আগস্ট থেকে 16ই আগস্ট 2026 কেমন যেতে পারে। 10ই আগস্ট থেকে 16ই আগস্ট 2026-এ কি এনার্জি আছে। সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি আর ভালোবাসার সম্পর্ক কেমন যেতে পারে 10ই আগস্ট থেকে 16ই আগস্ট বৃষ রাশি 2026। 10ই আগস্ট থেকে 16ই আগস্ট 2026 বৃষ রাশি। সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি ও ভালোবাসার সম্পর্ক। আচ্ছা, এখানে বৃষ রাশি 6 of Wands, ওভারঅল 6 of Wands এসছে। খুব সম্ভবত এই আজ এই সপ্তাহটা একটু যেখানে কাজে তুমি যাবে সেখানে কিন্তু খ্যাতি পাওয়া বা জয়যুক্ত হতে পারো। ঠিক আছে? দেখে নি কি ঘটতে চলেছে। আচ্ছা, নাইট অফ সোর্স, এখানে বেশ চঞ্চলতা থাকবে, তোমার ভ্রমণ থাকবে, ছোটখাটো ভ্রমণ তোমার এই সপ্তাহে খুব স্ট্রং থাকবে, বা নতুন কোনো গাড়ি বাহন কেনার পরিস্থিতি থাকতে পারে, বা বাহন মানে কিছু শিখছো, হতে পারে ট্রেনিং, বা হতে পারে সেরকম কিছু যে আম, কোথাও বাইরে যাওয়ার প্রয়োজনীয়তা থাকলো, টিকিট কাটলে এরকম কিছু থাকতে পারে। চট খুব আনএক্সপেক্টেডলি কোথাও হয়তো ভ্রমণের প্ল্যানিং হতে পারে। হ্যাঁ, সেটা কর্মক্ষেত্রের জন্য হতে পারে, বা নর্মালি কোথাও বেড়াতে যাওয়াতে। তো এখানে যেটা দেখতে পারি, শরীর স্বাস্থ্য মোটামুটি ভালো। 3 of Pentacles, খুব সম্ভবত বাড়ির পরিবারের লোকেরাই তোমার খেয়াল রাখবে, বা পরিবারের লোকেদের খেয়াল তুমি রাখছো, ভাইস ভার্সা। 3 of Pentacles মানে কি, টিম ওয়ার্ক। তো এখানে মোটামুটি শরীর স্বাস্থ্য ভালো আছে। শরীর স্বাস্থ্যের পর শিক্ষাক্ষেত্রে কিন্তু Ace of Wands, এখানে শিক্ষাক্ষেত্রে কিন্তু নতুন কাজ, নতুন সুযোগ, নতুন শুরু হচ্ছে, নতুন কিছু শুরু হচ্ছে, নতুন কোনো প্রজেক্ট আসছে, বা নতুন কোনো সাবজেক্ট শুরু করছো, বা নতুন কোনো কোর্স শুরু করছো,
এখানে সেটাই দেখতে পাচ্ছি, এস অফ ওয়ান্স, উৎসাহ নিয়ে নতুন কোনো পড়শু শরীর বারবার শরীর স্বাস্থ্য হচ্ছে। শিক্ষাক্ষেত্রে এভাবে পরে কর্মক্ষেত্রে কিন্তু ডেথ কার্ড এসছে, একটু চেঞ্জ পরিবর্তন বা ট্রানজিশন আছে, দেখবো ডেথ কার্ডের মানেটা কি। বৃষ রাশির কর্মক্ষেত্রে ডেথ কার্ড, বৃষ রাশি কর্মক্ষেত্রে ডেথ কার্ড কেন এসছে? জাস্টিস, হ্যাংম্যান, এস অফ কাপস, নাইট অফ কাপস। এখানে যেটা দেখতে পাচ্ছি কোনো ন্যায়ালয় বা কোনো রকম লিগেল ম্যাটার বা কোনো পেপার ওয়ার্কস, অনেক দিনের দেরির পর কোনো একটা পেপার ওয়ার্কস তোমার কাছে এসছে, তুমি তোমার প্রয়োজনের মতো বা তুমি তোমার সুবিধা মতো কোনো কাজ পাচ্ছ, বা সেই জন্যে হয়তো কিছু ডকুমেন্ট সাইন এরকম কিছু আমি দেখতে পাচ্ছি। নাইট অফ কাপস হতে পারে কোনো ইন্টারভিউ বা কোনো একটা সুযোগ যেটা আসছে সেটা তুমি বেশ নেওয়ার চেষ্টা করছো, একটা পরিবর্তন আসছে কর্মক্ষেত্রে। দেখে নি আর্থিক পরিস্থিতি, টু অফ পেন্টিকেলস, আয় বৃদ্ধির নতুন স্রোত খুলতে পারে, নতুন আয়ের জায়গা খুলতে পারে, এটা এখানে দেখতে পাচ্ছি। এবার লাভ লাইফে যেটা দেখতে পাচ্ছি, ফুল কার্ড, সিক্স অফ কাপস আর হাই প্রিস্টেস। ভালোবাসার সম্পর্কে কিন্তু এখানে নতুন রিস্ক বা নতুন কেউ তোমার দিকে আসতে পারে, মেষ রাশি, মীন রাশি, ইয়েস মিথুন রাশি হতে পারে, মেষ রাশি হতে পারে, মীন রাশি হতে পারে, আর মীন রাশি এখানে আছে, আর এখানে কুম্ভ রাশি হতে পারে, আর বৃশ্চিক রাশি হতে পারে। এই রাশিগুলো খুব স্ট্রংলি তোমার দিকে একটা রিস্ক নেওয়ার চেষ্টা করছে। সিক্স অফ কাপস আর তো এই হচ্ছে গিয়ে বৃষ রাশির রিডিং। আশা করি ভালো লেগেছে, ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও না। আর যারা নতুন দেখছো সাবস্ক্রাইব করে বেল বাটন ক্লিক করে। এবার ফিরে আসবো পরবর্তী রাশি, বৃষ রাশির পর মিথুন রাশি। দেখিনি মিথুন রাশি 10ই আগস্ট থেকে 16ই আগস্ট 2026 কেমন যাবে। 10ই আগস্ট থেকে 16ই আগস্ট 2026 কেমন যাবে মিথুন রাশি। তোমরা এই রিডিংটা লগ্ন রাশি যদি মিথুন থাকে তাহলে, বা চন্দ্র রাশি যদি মিথুন থাকে সেই হিসেবে তোমরা দেখে নিতে পারো। লগ্ন রাশি চন্দ্র রাশি মিথুনের জন্য এই রিডিং দেখে নিই। মিথুন রাশি 10ই আগস্ট থেকে 16ই আগস্ট 2026 কেমন যাবে। সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি আর ভালোবাসার সম্পর্ক কেমন। মিথুন রাশি 10ই আগস্ট থেকে 16ই আগস্ট, সাধারণ জীবন, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি আর ভালোবাসার সম্পর্কে তিনটে। ওভারঅল কি এসছে দেখে নিন। হাই প্রিস্টেস, তোমার সিক্স সেন্স খুব স্ট্রং থাকবে, মনের জোর খুব স্ট্রং থাকবে, আর গাট ফিলিং যেটা আর কি মনের মনের মধ্যে একটা কথা তোমার যদি চলতে থাকে যে হ্যাঁ খুব ডিপলি মনে হচ্ছে যে হ্যাঁ গভীরভাবে মনে হচ্ছে যে হ্যাঁ এই জিনিসটা হতে পারে, সেটাকে কিন্তু আশঙ্কা যেটাকে বলে সেটাকে কিন্তু অবহেলা করবে না। হুম, মানসিকভাবে ভীষণ একটা দুশ্চিন্তার মধ্যে থাকছো, যে যাই করছি না কেন কিছু না কিছু একটা অস্বস্তি হচ্ছে, যে কিছু একটা কিছু ভুল হচ্ছে, নাইন অফ সোর্স, তার জন্য একটা রাতে ঘুম আসছে না, যেদিকেই করছি সেখানেই অন্ধকার এরকম মনে হচ্ছে, একটা ওভার স্ট্রেস হচ্ছে। তো সেখান থেকে কিন্তু বেরিয়ে আসতে পারবে খুব দ্রুত। এখানে পেজ অফ পেন্টিকেল শরীর স্বাস্থ্যের দিকে একটু খরচা হওয়ার সম্ভাবনা কিন্তু দেখতে পাচ্ছি, কিন্তু শরীর সুস্থ হয়ে যাওয়ার
উপায় তুমি এগোচ্ছ, আর শরীর সুস্থ হবে, যেখানে একটু হয়তো খরচা হবে কিন্তু সুস্থ হয়ে যাবে। শরীর স্বাস্থ্যের পর শিক্ষাক্ষেত্রে 5 অফ কাপ। শিক্ষাক্ষেত্রে আম, আশা অনুরূপ তোমার সে রেজাল্ট হবে না, তার জন্য একটু অবসাদ থাকবে, একটু কষ্ট পেতে পারো। আচ্ছা, এখানে একটা কার্ড আমি নিয়ে নিই, সেটা হচ্ছে আর্থিক পরিস্থিতি। আচ্ছা, এখানে যেটা দেখতে পাচ্ছি, কর্মক্ষেত্রে 2 অফ পেন্টিকেলস, ব্যালেন্স করে চলতে হবে। দু রকমের কাজ হতে পারে, বা কাজের মধ্যে একটা আপ এন্ড ডাউন থাকতে পারে, তো সেখানে একটু ব্যালেন্স করে তোমায় চলতে হবে। আর্থিক পরিস্থিতি কুইন অফ সোর্স, পেপার ওয়ার্কস আছে, আর্থিক পরিস্থিতি কোনো রকম সাইনিং ডকুমেন্টস আছে, সেইগুলো ব্যাংকিং কাজ আছে, সেগুলো কিন্তু ভীষণ মনোযোগ দিয়ে করতে হবে। ঠিক আছে? এবার দেখবো লাভ লাইফ, ভালোবাসার সম্পর্কে কিং অফ কাপস, চ্যারিয়েট আর 10 অফ পেন্টিকেলস। খুব সম্ভবত কর্কট রাশি, বৃশ্চিক রাশি, মীন রাশি কেউ তোমার ভালোবাসার সম্পর্কে আছে, বা বিশ্বকন্যা মকর কেউ আছে। তো এখানে যেটা দেখতে পাচ্ছি, কর্কট রাশি খুব স্ট্রং, তোমার আর তোমার পার্টনারের মধ্যে বেশ একটা ইমোশনাল অস্থিরতা থাকতে পারে। তার জন্য হয়তো ভ্রমণ, বা খুব সম্ভবত বাড়ির বাইরে তুমি থাকো, বা তোমার পার্টনার বাড়ির বাইরে থাকে, সে কিন্তু বাড়িতে আসতে পারে। এখানে খুব সম্ভবত আগে আসছে সপ্তাহের মধ্যে সে কিন্তু তোমার সঙ্গে দেখা করতে, তোমার সঙ্গে যোগাযোগ করতে, তোমার সঙ্গে ঘুরতে বেড়াতে সে কিন্তু পরিবারে আসতে পারে, যদি বাইরে কাজ করে। আর যদি বাইরে কাজ না করে, বাড়িতেই কাজ করে, তাহলে ভ্রমণের প্ল্যানিং বা কোনো একটা ভ্রমণ করার জন্য এগিয়ে আসতে পারে। টিকিট কাটারও সম্ভাবনা আমি এখানে দেখতে পাচ্ছি। ওকে, তো এই হচ্ছে গিয়ে মিথুন রাশি রিডিং। আশা করি ভালো লেগেছে, ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে। ফিরে আসছি পরবর্তী রাশি, কর্কট রাশি। দেখে নি এবার কর্কট রাশি, সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, লাভ লাইফ, ভালোবাসার সম্পর্ক কেমন যেতে পারে। কর্কট রাশি 10ই আগস্ট থেকে 16ই আগস্ট 2026। 10ই আগস্ট থেকে 16ই আগস্ট 2026 কেমন যাবে কর্কট রাশির জীবনে। সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি আর ভালোবাসা সম্পর্কের জন্য 3টে কার্ড। ওকে, তো দেখে নি এবার ওভারঅল, দেখে নি কি আছে। 6 অফ সোর্স, 6 অফ সোর্স ছোটখাটো ভ্রমণ থাকতে পারে, কাজের সূত্রে কিছু ভ্রমণ থাকার সম্ভাবনা আছে এখানে, বা ভ্রমণের প্ল্যানিং হওয়ার সম্ভাবনা এখানে দেখতে পাচ্ছি। 6 অফ সোর্স। ওকে, সাধারণ জীবনে যেটা দেখতে পাচ্ছি 2 অফ কাপস, ভালোবাসার সম্পর্কগুলো কিন্তু বেশ একটা ইলুমিনেট, মানে বেশ একটা চঞ্চলতা তোমার মনের মধ্যে ক্রিয়েট করবে। মনের মধ্যে কাউকে তোমার কেউ তোমার মনের মধ্যে একটা অস্থিরতা ক্রিয়েট করবে, যে তার সঙ্গে একটা উন্নতির দিকে এগিয়ে যাওয়া, বা তার সঙ্গে একটা সময় কাটানোর আহ, একটা ইচ্ছে তোমার থাকবে। হুম, দেখে নি কি হচ্ছে। শরীর স্বাস্থ্য কিন্তু খুব একটা ভালো দেখছি না কর্কট রাশি। শরীর স্বাস্থ্যে কিন্তু মেন্টাল অস্থিরতা, মানসিক অস্থিরতা আছে, কিছুটা গ্যাস, এইরকম ব্লোটিং এর প্রবলেম থাকার সম্ভাবনা আছে। রাতে ঘুম না আসার সম্ভাবনা আছে, রাতে ঘুমের ডিস্টারবেন্স এর জন্য গ্যাসিক গ্যাস্ট্রিকের প্রবলেম হওয়ার সম্ভাবনা।
শরীর স্বাস্থ্যের পর শিক্ষাক্ষেত্রে কিন্তু লসেস আছে। শিক্ষাক্ষেত্রে কিন্তু যেরকম তুমি রেজাল্ট ভেবেছিলে সেরকম রেজাল্ট করতে পারবে না, বা সেরকম পরীক্ষায় তুমি দিতে পারবে না। বা কোনো রকম ভাবে শিক্ষাক্ষেত্রে টাকা পয়সার একটু টানাটানির কারণে কোনো প্রজেক্ট বা কোনো কোর্স না করার সম্ভাবনাও দেখতে পাচ্ছি। শরীর স্বাস্থ্যের শিক্ষাক্ষেত্রের পরে কর্মক্ষেত্রে কিন্তু পার্টনারশিপ বা কোলাবোরেশন আমি দেখতে পাচ্ছি। এক জায়গায় এসে একটা কাজ টিম ওয়ার্কের মাঝখানে করা, এরকম একটা পরিস্থিতি দেখতে পাচ্ছি। ওকে, সফলতা লাভ করবো। আর্থিক পরিস্থিতিতে ক্যাশ ফ্লো আসবে, ক্যাশ মানি আসার সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি। বা যা আসছে সেটাকে সবাইকে না জানানো দেখতে হবে। এটা ফাইভ স্টেজ তো, সিক্স সেন্স কিছু স্ট্রংলি ইন্ডিকেট করতে পারে। আর মানে মুনও দেখাচ্ছে আচ্ছা, কিছু পরিস্থিতি তুমি দেখতে পাচ্ছিলে না, বা কিছু পরিস্থিতি তোমার মনে হচ্ছিল যে সিদ্ধান্ত নিতে পারছি না, কোনো একটা পরিস্থিতি তোমার ক্লিয়ারিটি পাচ্ছিলে না, সেই জায়গাটায় সিক্স সেন্সকে বিশ্বাস করো, সেখানে কিন্তু তোমার ইয়েস ও ক্লিয়ারিটি পাবে। যেই ক্লিয়ারিটিটা তুমি পাচ্ছিলে না, যার জন্য তুমি কোনো সিদ্ধান্ত নিতে পারছিলে না আর্থিক পরিস্থিতিতে, সেই ক্লিয়ারিটিটা পেতে চলেছো। তোমার আর্থিক স্টেবিলিটি বা আর্থিকভাবে স্থিরতা আসবে। লাভ লাইফে দেখে নিতে আছে, ভালোবাসার সম্পর্কে সান কার্ড, স্ট্রেংথ, আর এইট অফ পেন্টিকলস। তোমার পার্টনার কিন্তু এই সম্পর্কের জন্য যাবতীয় যতটুকু করার করবে। এখানে কিন্তু এখানে এইট অফ পেন্টিকলস মানে সে সম্পর্কের জন্য যতটা এফোর্ট দেওয়ার সে কিন্তু দেওয়ার চেষ্টা করছে। বিষবকন্যা মকর হতে পারে, আর সিংহ রাশি খুব স্ট্রং। ওকে, স্যাটার্নের খুব একটা স্ট্রং এনার্জি আছে। এই হচ্ছে কি রিডিং। ভালো লাগলে অবশ্যই লাইক দিও, কমেন্ট করো। সঙ্গে থেকে প্রাইভেট রিডিং এর জন্য ভিডিও ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নম্বর আছে, যোগাযোগ করে অনলাইন পেমেন্ট করে অনলাইন তোমরা রিডিং নিতে পারো। ফিরে আসছি পরবর্তী রাশি, সিংহ রাশি। দেখে নি এবার সিংহ রাশির কি ঘটতে পারে আগামী সপ্তাহ, 10ই আগস্ট থেকে 16ই আগস্ট 2026। 10ই আগস্ট থেকে 16ই আগস্ট 2026। 10ই আগস্ট থেকে 16ই আগস্ট 2026। দশই আগস্ট থেকে 16ই আগস্ট 2026, সিংহ রাশি। সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, আর ভালোবাসার সম্পর্কে 3টে কাজ। কিং অফ কাপস, ওভারঅল এনার্জি কিং অফ কাপস। কিং অফ কাপস কিন্তু ভীষণ ইমোশনাল এনার্জি দেখাচ্ছে, যে তোমার মানসিক ভাবে বেশ একটা চঞ্চলতা থাকবে, মনের কথাগুলো বলার একটা জায়গা খোঁজার চেষ্টা করছো। সাধারণ জীবনে 7 অফ পেন্টিকলস, অনেক দিনের অপেক্ষার একটা অবসান
তুমি চাইছো যে অনেক দিন অনেক কাজ অনেকগুলো সময় আমি কাজ করে কাটিয়েছি, এবার একটা আহ, স্থির হওয়া বা এবার একটা স্টেবিলিটি তুমি চাই। শরীর স্বাস্থ্য, মানে মন কার্ড, শরীর স্বাস্থ্যের দিকে যেটা দেখতে পাচ্ছি, মানসিক অস্থিরতা কিন্তু বারবার এখানে বলছে। ইমোশনাল স্ট্রেস তোমার থাকবে, কারণ কেতু আছে। কেতু লগ্নে বসলে না একটা চঞ্চলতা দেয়, মানসিক চঞ্চলতা। কোথাও তুমি স্থির হতে পারছো না, এখন মনটাকে চঞ্চল, মানে মনটা তোমার এতটা চঞ্চল যে অস্থির করে যাচ্ছে তোমার প্রথমত। আর শরীর স্বাস্থ্যের পরে শিক্ষাক্ষেত্রে কিন্তু 5 অফ সোর্স, শিক্ষাক্ষেত্রে তোমার এখানে যারা দেখতে পাচ্ছি তোমার উম, শিক্ষাক্ষেত্রে যেটা আমি দেখতে পাচ্ছি যে 5 অফ সোর্স, মনের মধ্যে একটা উম, আহ, অতৃপ্তি, যে আমি যেটা করছি সেটা কি ঠিক হচ্ছে, রেজাল্ট কি ঠিক হচ্ছে, যেরকম ভাবে এগোচ্ছি সেটা কি ঠিক হচ্ছে। তুমি ট্রাই করছো, তুমি পড়াশোনার মধ্যে মনটাকে আহ, নিয়োজিত করার, কনসেন্ট্রেট করার, কিন্তু 5 অফ সোর্স আশেপাশের পরিস্থিতি তোমাকে কিন্তু সেভাবে কনসেন্ট্রেট করতে দিচ্ছে না, পুরোপুরি কেতুর effect। আচ্ছা, শিক্ষাক্ষেত্রে পরে কর্মক্ষেত্রে কিন্তু টপ কাজ, কর্মক্ষেত্রে সম্ভবত চেনা কেউ আসতে পারে বা পরিচিত কারোর সঙ্গে একটা ভালো সম্পর্ক, ভালো একটা র্যাপো হতে পারে, মনের মধ্যে একটা জায়গা হতে পারে সেই মানুষটার জন্য। Okay? কাজের জায়গায় হয়তো লাভের, ভালোবাসার একটা আহ মানুষ বা পছন্দের মানুষকে পেতে পারে। Okay? শরীর স্বাস্থ্যের পর আম বারবার শরীর, কেন জানি আচ্ছা, এখানে কর্মক্ষেত্রের পর আর্থিক পরিস্থিতি কিন্তু খুব একটা ভালো দেখছি না। কাজের চাপ তো মোটামুটি বেশ ভালো আছে, কিন্তু কাজের মতন করে যে তুমি যতটা তুমি কাজ করছো সেই অনুপাতে পারিশ্রমিক কিন্তু পাচ্ছ না, সেটা এখানে দেখাচ্ছে। লাভ লাইফ, ইমপ্রেস, 4 অফ সোর্স আর 10 অফ সোর্স, এখানে কিন্তু তোমার পার্টনারের সঙ্গে তো একটা কথাবার্তা বন্ধ হয়ে রয়েছে, সেটা তোমাকে ভীষণ ভাবে স্ট্রেস দিচ্ছে। হুম, তোমার পার্টনারকে তুমি হয়তো বা দূর থেকে দেখছো, কিন্তু সে কথা বলছে না, বা তুমি জিদ করে হয়তো কথা বলছো না, সেটা তোমাকেই কিন্তু আলটিমেটলি বুমেরাং হয় স্ট্রেস দিচ্ছে, যে মানুষটা, আমি কথা বলছি না কিন্তু সে তো বেশ ভালোই আছে, সেই তো ঘুরে বেড়াচ্ছে, সে তো সুন্দর সেজে বেড়াচ্ছে, আমারই তো কষ্ট হচ্ছে, আমি কেন কষ্ট পাচ্ছি, এইরকম একটা মানসিকতা থাকবে। ডিট্যাচমেন্ট থাকবে, তুমি নিজেই ডিট্যাচ করবে, কিন্তু তারপর তুমি নিজেই কষ্ট, এটা কেতুর এনার্জি ডিট্যাচমেন্ট দেয়, কিন্তু যেটা দিচ্ছে সেটা তুমি চাইছো না, কিন্তু তোমাকে করতে হচ্ছে। এরকম একটা পরিস্থিতি থাকতে পারে সিংহ রাশি আগস্ট 2026-এ 10 তারিখ, 10 তারিখ থেকে 16 তারিখ। Okay? তো এখানে শেষ করছি, আশা করি ভালো লেগেছে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো, আর প্রাইভেট রিডিং নিতে চাইলে ভিডিও ডিসক্রিপশন বক্সে দেখাবো। ফিরে আসছি পরবর্তী রাশি। পরবর্তী রাশি কন্যা রাশি, দেখে নি কন্যা রাশি আগস্টের 10 তারিখ থেকে 16 তারিখ পর্যন্ত কেমন যায়, আগস্টের 10 তারিখ থেকে 16 তারিখ পর্যন্ত কেমন যেতে পারে কন্যা রাশির। 10ই আগস্ট থেকে 16ই আগস্ট 2026 কেমন, কন্যা রাশির 10ই আগস্ট থেকে 16ই আগস্ট 2026 কেমন। দেখে নিন কন্যা রাশির 10ই আগস্ট থেকে 16ই আগস্ট 2026 কেমন যায়।
সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি আর ভালোবাসার সম্পর্ক। তিনটে। দেখে নি বটম অফ দ্য ডিপ থেকে সিয়েস্ট। ম্যাজিশিয়ান, কন্যা রাশি তোমার মানসিক ভাবে তুমি যেগুলো ভাববে সেগুলো কিন্তু বাস্তবায়িত হয়ে যাওয়ার সম্ভাবনা পেয়ে যাবে বলছি আছে। মানে তোমার ম্যানিফেস্টেশন কিন্তু ভীষণ স্ট্রং হতে পারে এই সপ্তাহে। মানে কি বলবে, কি করছো বা কি ভাবছো সেটা কিন্তু ভীষণ আহ ভালো করে একটা সতর্ক থেকো যে কি আমি বলছি, কি আমি ভাবছি, কি আমি করতে চাইছি। ফোকাস থাকার চেষ্টা করো যে আমি সঠিক কথাই ভাববো, সঠিক কথাই করবো, তাহলে কিন্তু সেটা ফলীভূত হতে শুরু করবে। 9 অফ কাপস, সাধারণ জীবনে যেটা দেখতে পাচ্ছি, মনের কোনো ইচ্ছে পূরণ হওয়ার সম্ভাবনা আছে। যেটা বললাম ম্যানিফেস্ট হয়ে যাবে, যেটা তুমি ভাববে সেটাই সঙ্গে সঙ্গে দেখবে সত্যি হয়ে তোমার জীবনে ঘটবে। তো কি ভাবছো সেটা বুঝে তোমার বাস্তবিক জীবনের সঙ্গে কানেক্টিভিটি করতে। এবার সাধারণ জীবনের পর আহ, শরীর স্বাস্থ্যের সান কার্ড বেশ মোটামুটি ভালো। দিনে কন্যা রাশি শরীর স্বাস্থ্য বেশ ভালো যাবে, কিন্তু হ্যাঁ একটু রোদে বেরোবার সময় একটু নিজের প্রোটেকশন নিয়ে বেরোবে। শরীর স্বাস্থ্য করে শিক্ষা ক্ষেত্রে যেটা দেখতে পাচ্ছি, 3 অফ ওয়ান্স। 3 অফ ওয়ান্স কোনো রেজাল্টের অপেক্ষায় আছো, কোনো রেজাল্ট, টেক্সট মেসেজ, আমি জানি না কি বলছে, টেক্সট মেসেজ হতে পারে, কোনো টেক্সট মেসেজের অপেক্ষা করছো বা কোনো একটা মেসেজের অপেক্ষা করছো যেটার জন্য তোমার কিছু কাজ আটকে রয়েছে, সেরকম একটা মেসেজ আসতে পারে। শরীর স্বাস্থ্যের পর শিক্ষাক্ষেত্রে বা কর্মক্ষেত্রে, এই তো কাজ, কর্মক্ষেত্রে যা কাজ তুমি করছো সেটার থেকে একটা আহ কি বলবো, একটা দূরত্ব সৃষ্টি হচ্ছে। হুম, মানসিক ভাবে তুমি করতে চাইছো না কিন্তু জোর করে করছো, এরকম একটা পরিস্থিতি আসতে পারে কন্যা রাশি কর্মক্ষেত্রে। আর্থিক পরিস্থিতি, ওয়াও, ভালো তো। আর্থিক পরিস্থিতি এটা তোমাদেরই এনার্জি, কুইন অফ পেন্টিকেলস, আয় বৃদ্ধি হবে, জোর করেই কাজ করছো, 8 অফ কাপস, মন নেই তোমার কাজ করার, তবু তোমাকে কাজ করতে হচ্ছে, তার একটা পারিশ্রমিক কিন্তু পাবে। কুইন অফ পেন্টিকেলস, আয় বৃদ্ধি হওয়ার সম্ভাবনা আছে। লাভ লাইফ কি আছে দেখি, ভালোবাসার সম্পর্ক, পেজ অফ সোর্স, 9 অফ সোর্স, 6 অফ কাপস। এখানে যেটা দেখতে পাচ্ছি, কারোর কোনো কথায়, তোমরা সে কারোর কোনো কথায় ভীষণভাবে স্ট্রেস হতে পারো, কারোর কোনো মন্তব্যে ভীষণভাবে মানসিকভাবে কষ্ট পেতে পারো, কেউ তোমার তিক্ত কথায় হয়তো সেই কষ্ট পেল, এটাও হতে পারে। কিন্তু সপ্তাহের শেষের দিকে কিন্তু নির্নিমেষ হয়ে যায়। কারো কোনো তিক্ত কথায় একটা অস্থির হয়ে উঠতে পারে তোমার মন বা তোমার পার্টনারের মন। এই হচ্ছে গিয়ে আলটিমেটলি মাস, সপ্তাহের শেষের দিকে হতে পারে মাসের শেষ, কিন্তু এখানে বারবার সপ্তাহের শেষেই বলা উচিত, তেমন যেহেতু এটা সাপ্তাহিক, সপ্তাহের শেষের দিকে কিন্তু মিলমিশ হয়ে যায়। Okay? তো এই হচ্ছে কন্যা রাশির রিডিং। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করো, বেল বাটনটাও ক্লিক করে রেখো, তাহলে সঠিক সময় তোমাদের ভিডিওর নোটিফিকেশন পৌঁছে যাবে। আর এখানেই শেষ করছি কন্যা রাশির রিডিং। আশা করি ভালো লেগেছে, ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার। ফিরে আসছি পরবর্তী রাশি, তুলা রাশি। দেখে নিই তুলা রাশির কেমন যেতে পারে 10ই আগস্ট থেকে 16ই আগস্ট 2026। ওকে বন্ধুরা, দেখে নিই এবার তুলা রাশির
10ই আগস্ট থেকে 16ই আগস্ট 2026 কেমন যাবে? তুলা রাশির 10ই আগস্ট থেকে 16ই আগস্ট কেমন যেতে পারে দেখে নেবো। তুলা রাশির 10ই আগস্ট থেকে 16ই আগস্ট 2026 কেমন যেতে পারে দেখে নেবো। 10ই আগস্ট থেকে 16ই আগস্ট 2026 কেমন যাবে? এক সেকেন্ড, এই কার্ড নেওয়া যাবে না। দশই আগস্ট থেকে 16ই আগস্ট তুলা রাশির জীবনে কি ঘটতে পারে দেখে নিই। 10ই আগস্ট থেকে 16ই আগস্ট তুলা রাশির কি ঘটতে পারে? সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, লাভ লাইফ। 2026-এর 10ই আগস্ট থেকে 16ই আগস্ট তুলা রাশির কি পরিবর্তন, কি চেঞ্জেস আসছে, কি ঘটতে পারে? সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি আর ভালোবাসার সম্পর্ক। দেখুন ওভারঅল কি আসছে। ওভারঅল এসছে মুন, কিছু সিক্রেটস, কিছু ইমোশনাল সিক্রেট, মনের কিছু লুকানো কথা তুমি হয়তো, আচ্ছা মনের কিছু লুকোনো ইচ্ছে তুমি পূরণ করার জন্য যেতে পারো বা পূরণ করার জন্য এগোতে পারো, তাই দেখাচ্ছে। এইসব কিছু নতুন হবি, নতুন সুযোগ পাওয়ার চেষ্টা করতে এইসব। সাধারণ জীবনে যেটা দেখতে পাচ্ছি কুইন অফ সোর্স, এটা তোমাদেরই এনার্জি। তুমি কিন্তু খুব স্ট্রেট ফরওয়ার্ড থাকবে, লজিক্যাল থাকবে, যে এটা আমার প্রয়োজন, এটা আমাকে করতে হবে, এটা আমার প্রয়োজন না, আমি এটা করবো না, এটার জন্য সময় নষ্ট করবো, এরকম একটা পরিস্থিতি থাকবে। আর যেটা দেখতে পাচ্ছি নাইট অফ ওয়ান্স যেটা বলছে শরীর স্বাস্থ্য বেশ ভালো থাকবে, বেশ ফুর্তিলা থাকবে, বেশ আহ উৎসাহী থাকবে, আরো কি বলবো ফিজিক্যালি ফিট থাকবে, ফিজিক্যাল আর এখানে এক second, শরীর স্বাস্থ্যের পরে শিক্ষাক্ষেত্রে 9 অফ পেন্টিকেলস, বেশ রেজাল্ট ভালো থাকতে পারে, বেশ রেজাল্ট পড়াশোনায় যাবতীয় তুমি করতে চাইছো বা ভালো রেজাল্টের জন্য তুমি এগোচ্ছ, ভালো রেজাল্ট পাওয়ার সম্ভাবনা আছে। এই সপ্তাহে যদি রেজাল্ট আসার সম্ভাবনা থাকে তাহলে বেশ ভালো রেজাল্ট আসবে, 90%-এর মতন চান্সেস আছে, বেশ ভালো রেজাল্ট হওয়ার সম্ভাবনা আছে। শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্রের পরে কর্মক্ষেত্র, কর্মক্ষেত্রে কিন্তু বসের সঙ্গে তর্ক বিতর্কে জড়ানোর প্রয়োজনীয়তা নেই, ওইখানে বসের কিন্তু একটু রাগ বেশি থাকবে, দেখে সেখানে ভীষণ আগুনের মতন আভা আসছে। হুম, মানে একটু ভাষা সংযম করে চলবে, বা ভাষা কি বলছো বসের সামনে, হুম, ইমিডিয়েট বসের সামনে, সেটা কিন্তু বিবেচনা করে, না হলে কিন্তু ভীষণ বড় একটা প্রবলেমে পড়তে পারো। আর আর্থিক পরিস্থিতিতে 6 অফ কাপস, বন্ধু বান্ধবদের কাছ থেকে কিছু পাওনা টাকা খুব সম্ভবত
সিক্স অফ কাপ, বন্ধুর কাছ থেকে ধার নেওয়া বা ধার দেওয়া বা পাওনা টাকা বা কিছু টাকা পয়সার সুযোগ সুবিধে আসতে পারে। ওকে, লাভ লাইফে ম্যাজিশিয়ান, কিং অফ ওয়ান্স, নাইট অফ সোলস। খুব সম্ভবত তুমি মেন্টালি যেটা ভেবেছিলে সেরকম কিছু একটা উৎসাহিত হয়ে করতে যাচ্ছ। কিং অফ ওয়ান্স বেশ অ্যাট্রাকটিভ লাগছে, তুমি তার কারোর প্রতি অ্যাট্রাক্টেড হয়ে রয়েছো। কিং অফ ওয়ান্স, পেজ অফ ওয়ান্স, কারোর প্রতি বেশ একটা অ্যাট্রাকশন, তার দিকে এগোনোর চেষ্টা করছে। পেজ অফ ওয়ান্স, ইন্টারেস্ট দেখাচ্ছ তুমি। ফোর অফ পেন্টিকলস, এইস অফ কাপস। হুম, হয়তো কিছুদিন মানে তুমি আগে বলতে না বা এক্সপ্রেস করতে না বা মন খুলে কথা বলতে না, সেই কথাগুলো কিন্তু মন খুলে বলার চেষ্টা করবে এই সপ্তাহে। ঠিক বাবা, লাইটটা তো বেশি গান। এই সব কাপস। তো এই হচ্ছে গিয়ে তুলা রাশি রিডিং। আশা করি ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, কমেন্ট। আর প্রাইভেট রিডিং এর জন্য ভিডিও ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, যোগাযোগ করে অনলাইন পেমেন্ট করে অনলাইনে তোমরা রিডিং নিতে পারো। দেখে নিই এবার পরবর্তী রাশি বৃশ্চিক রাশি। দেখে নিই বৃশ্চিক রাশির 10ই আগস্ট থেকে 16ই আগস্ট কেমন, 10ই আগস্ট থেকে 16ই আগস্ট কেমন, 10ই আগস্ট থেকে 16ই আগস্ট কেমন, 10ই আগস্ট থেকে 16ই আগস্ট কেমন যাবে দেখুন। সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, লাভ লাইফ, দৃষ্টি দর্শক, সরি। সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি আর ভালোবাসা, প্রেম সম্পর্ক, বৃশ্চিক রাশি। দেখে নিই কি ঘটতে পারে 10ই আগস্ট থেকে 16ই আগস্ট 2026 বৃশ্চিক রাশি। ওভারঅল বাবা, 5 of Wands। ওভারঅল যেটা দেখতে পাচ্ছি বেশ একটা তর্ক বিতর্ক, অশান্তি, ঝগড়া, অস্থিরতা থাকবে। হুম, দেখে নি কি আসছে। সাধারণ জীবনে 6 of Pentacles। সাধারণ জীবন তুমি ব্যালেন্স রাখার চেষ্টা করছো। সাধারণ জীবনে তুমি সবাই সব দিকে দেখার চেষ্টা করছো। 6 of Pentacles মানে তুমি আহ, কাজের দিকটাও ব্যালেন্স করার চেষ্টা করছো। কাজ, ওয়ার্ক লাইফ, যেটা কাজের জায়গাটা ব্যালেন্স করার চেষ্টা করছো, ফ্যামিলি লাইফ ব্যালেন্স করার চেষ্টা করছো। তবুও দেখছি কিছু না কিছু অস্থিরতা লেগেই আছে। আচ্ছা, এবার দেখি। ও বাবা গো, টাওয়ার, শরীর স্বাস্থ্যের দিকে কিছু পরিস্থিতি খারাপ হওয়ার সম্ভাবনা আছে বৃশ্চিক রাশি। দেখে নেব টাওয়ারটা কিসের। টাওয়ার মেজর আরকানা, টাওয়ার শরীর স্বাস্থ্যে কি ঘটতে পারে বৃশ্চিক রাশির জীবনে। শরীর স্বাস্থ্যের টাওয়ার কেন এসছে, ম্যাজিশিয়ান আর এমপ্রায়ার। ও বাবা তো, এমপ্রায়ার, মুন, ম্যাজিশিয়ান, মেজর আরকানা তিনখানা। মেজর আরকানাকে, মেজর আরকানা
তিনটে মেজর আরকানা। ও বাবা, বাড়ির বাবার বা ছোট ভাই বা ছোট ভাই বোন হতে পারে, বা পিতৃতুল্য কারোর, বা পিতৃতুল্য কারোর, বা মায়েরও, না, মুন কার্ড মানে ফোর্থ হাউস, মায়ের, এম্পারার মানে বাবা, আর এখানে ম্যাজিশিয়ান মানে ভাই বোন বা বন্ধু, কারোর শরীর স্বাস্থ্য কিন্তু খারাপ হবে। এখানে কিন্তু ইমোশনাল আপসেট হলে চলবে না, তোমাকে কিন্তু দেখাশোনা করার পরিস্থিতি আসতে পারে। ওকে, টাওয়ারটাকে ক্লারিফাই করো। কুইন অফ সোয়ার্ডস, খুব একটা কিন্তু ভালো দেখছি না বাবা, সরি টু টেল ইউ, কিন্তু খুব একটা ভালো দেখছি না আমি। মৃত্যু ইয়ে করতে নেই, প্রেডিক্ট করতে নেই, কিন্তু শরীরে খেয়াল রেখো। পরিবারের বয়োজ্যেষ্ঠ যদি কেউ থাকে তাহলে তাদের শরীরের খেয়াল রাখার প্রয়োজনীয়তা কিন্তু খুব অনিবার্য কারণে থাকতে পারে। এখানে এস অফ ওয়ান্স রিভার্স এসছে, টেন অফ সোর্ডস এসছে, খুব একটা ভালো দেখছি না। বয়োজ্যেষ্ঠ কারোর শরীর খুব খারাপ করতে পারে আগামী সপ্তাহে। শরীর স্বাস্থ্যের পর শিক্ষাক্ষেত্রে নাইট অফ কাপস শিক্ষাক্ষেত্রে কিন্তু বেশ ভালো দেখতে পাচ্ছি, উৎসাহ নিয়ে এগোবে, পড়াশোনার দিকটা বেশ ভালো রেজাল্ট হওয়ার সম্ভাবনা আছে। বৃশ্চিক রাশি, এরপরে দেখবো উম কর্মক্ষেত্রে কিন্তু নতুন কাজের সুযোগ আসতে পারে, নতুন কাজ আসতে পারে, নতুন প্রজেক্ট আসতে পারে। এখানে যা দেখতে পাচ্ছি, ধৈর্য ধরতে বলছে। আর্থিক পরিস্থিতিতে কিন্তু একটু ধৈর্য ধরো। টেম্পারেচারকে একটু ক্লারিফাই করবো। টেম্পারেন্স যেহেতু মেজর আরকানা, কর্মক্ষেত্রে বা আর্থিক পরিস্থিতিতে টেম্পারেন্স কি করছে, টু অফ কাপস আর কুইন অফ সোর্ডস। কেউ যদি টাকা পয়সা বাকি থাকে সে কিন্তু অনলাইন টাকা দেওয়ার চেষ্টা করতে পারে। অনেকদিন অপেক্ষা করছো টাকাটার জন্যে। ফোর অফ পেন্টিকেলস, কিং অফ ওয়ান্স। কেউ টাকা হয়তো আটকে ছিল কোথাও, সেই টাকাটা আসার সম্ভাবনা আছে। লাভ লাইফে এস অফ পেন্টিকেলস, হ্যারোফেন্ট, এইট অফ পেন্টিকেলস। ওয়াও, এখানে বিষবকন্যা মকর, বৃষভ রাশি খুব স্ট্রং, বিষবকন্যা মকর মেজর আসছে। এখানে খুব সম্ভবত তোমার পার্টনার বিষবকন্যা মকরের মধ্যে কেউ যদি থাকে, বৃষভ রাশির যদি থাকে, সে কিন্তু এফোর্ট নেবে। এখানে কিন্তু স্পিরিচুয়াল কোনো কানেকশন যদি থাকে সেটা কিন্তু উন্নতির দিকে এগোবে। এইট অফ পেন্টিকেল, এইট পোর্টালের একটা এনার্জি এখানে দেখতে পাচ্ছি। এস পেন্টিকেলস, হ্যারোফেন্টকে ক্লারিফাই করো। মেজর ওখানে হ্যারোফেন্ট, কমিটমেন্ট আসার সম্ভাবনা আছে। ফাইভ অফ পেন্টিকেলস, থ্রি অফ কাপস, টু অফ পেন্টিকেলস। খুব সম্ভবত যদি তোমার পার্টনারের থেকে অনেক দূরে থেকো বা অনেকটা দূরত্ব থাকে তোমার পার্টনারের, ফাইভ অফ পেন্টিকেলস মিস করছিলে, থ্রি অফ কাপস ইউনিয়ন হওয়ার সম্ভাবনা আছে, দেখা হওয়ার সম্ভাবনা আছে, যোগাযোগ হওয়ার সম্ভাবনা আছে। টু অফ পেন্টিকেলস কে একটু ক্লারিফাই করবো। এখানে টু অফ পেন্টিকেলস কেন সম্ভাবনা আছে বলছে, এস অফ ওয়ান্স। ওকে, আচ্ছা, এমপ্রেস, দেখা হতে পারে, দেখা হতে পারে, বা তোমাকে কিছু অফারও দিতে পারে। কি অফার, এক একজনের জন্য এক এক রকম হবে, আর বেশি দেখছি না। এইস অফ পেন্টিকেলস এসছে, এইস অফ ওয়ান্স এসছে, নতুন কোনো অফার দেওয়ার সম্ভাবনা আছে। আচ্ছা আমি দেখি কি অফার। এইস অফ কাপসও এসছে, এটা তো রিডিং এ তিনটে মেজর, হ্যাঁ, এসছে, নতুন কিছু সুযোগ, এইটা পোর্টালের নতুন কিছু সুযোগ।
এঞ্জেলস প্লিজ আমাকে দেখো বৃশ্চিক রাশির জন্য এস অফ পেন্টিকেলস, এস অফ কাপস, এস অফ ওয়ান্স কি হতে পারে কর্মক্ষেত্রে আর লাভ লাইফে। টেন অফ কাপস, বেশ আমার মনে হচ্ছে বিয়ের প্রস্তাব দেওয়া বা কমিটমেন্ট দেওয়া এরকম একটা পরিস্থিতি আসতে পারে। যাদের বিয়ের সম্ভাবনা আছে তাদের থ্রি অফ পেন্টিকেলস খুব সম্ভবত সানফার, কিং অফ ওয়ান্স ডেফিনেটলি বিয়ের প্রস্তাব দেওয়ার সম্ভাবনা আমি এখানে দেখতে পাচ্ছি। যাদের বিয়ে হওয়ার সম্ভাবনা আছে তাহলে কমিটমেন্ট দেওয়ার সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি। দেখা তো হবে, বেশ বড় একটা অফার দিতে পারে। ওকে বৃশ্চিক রাশি, এই হচ্ছে কি তোমাদের রিডিং। আশা করি ভালো লেগেছে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো। এবার দেখে নিই পরবর্তী রাশি কি হচ্ছে ধনুরাশি। পরবর্তী রাশি ধনুরাশি কি করতে পারে 10ই আগস্ট থেকে 16ই আগস্ট কি করতে পারে। 10ই আগস্ট থেকে 16ই আগস্ট 2026 ধনুরাশি সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্রে, কর্মক্ষেত্রে, আর্থিক পরিস্থিতি, লাভ লাইফ কেমন যায়। আরে কি হচ্ছে ধনুরাশি সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি আর ভালোবাসার সম্পর্ক। দেখিনি ওভারঅল কি আছে। জাস্টিস, ন্যায় পাওয়ার চেষ্টা করছো তুমি, সঠিক রাস্তায় যাওয়ার চেষ্টা করছো। দেখিনি কি হচ্ছে। সাধারণ জীবনে জাজমেন্ট, একটা সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করছো ধনুরাশি, এগোনোর চেষ্টা করছো, যা সঠিক সেদিকে এগোনোর চেষ্টা করছো। শরীর স্বাস্থ্য পেজ অফ পেন্টিকেলস মোটামুটি ভালো, যতটুকু করার শরীরের শরীরের নজর যতটুকু রাখা যায় সেটুকু রাখার চেষ্টা করছো। শিক্ষাক্ষেত্রে টু অফ ওয়ান্স, শিক্ষাক্ষেত্রে কিন্তু তুমি এগোনোর চেষ্টা করছো, সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করছো, এটা পরে এটা প্ল্যানিং করার চেষ্টা করছো। শিক্ষাক্ষেত্রে পরে কর্মক্ষেত্রে এইট অফ পেন্টিকেলস, কাজের সুযোগ বা কাজের বেশ একটা চাপ থাকবে এইট অফ পেন্টিকেলস। ওকে, আর্থিক পরিস্থিতিতে সিক্স অফ কাপস, বন্ধু বান্ধব কেউ সাহায্য করতে পারে আর্থিক পরিস্থিতিতে। লাভ লাইফে এইস অফ কাপস, এইস অফ পেন্টিকেলস, এইস অফ কাপস আর সিক্স অফ পেন্টিকেলস। এখানে তোমার পার্টনার বেশ তোমার সঙ্গে ইমোশনাল থাকবে, তোমাকে হয়তো গিফট দিল, তোমার কোথাও ঘুরতে গেল, টাইম স্পেন্ড করলো। এখানে সিক্স অফ পেন্টিকেলস, তোমার মন যেটা চাইছে সেটা করার চেষ্টা করবে তোমার পার্টনার। এই হচ্ছে গিয়ে ধনুরাশির রিডিং। আশা করি ভালো লেগেছে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে বেল বাটন ক্লিক করে রেখো যারা সাবস্ক্রাইব করছো, আর যারা করোনি সাবস্ক্রাইব অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটন ক্লিক করে রেখো। একই কথা বারবার রিপিট হচ্ছে। এনিওয়ে, আর যদি প্রাইভেট রিডিং নিতে চাও ভিডিও ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে। দেখে নিই এবার পরবর্তী রাশি মকর রাশি। মকর রাশি কি ঘটতে পারে 10ই আগস্ট থেকে 16ই আগস্ট 2006। মকর রাশি 10ই আগস্ট থেকে 16ই আগস্ট 2006। মকর রাশি 10ই আগস্ট থেকে 16ই আগস্ট 2026 কেমন যাবে। 10ই আগস্ট থেকে 16ই আগস্ট 2006।
মকর রাশি, 10 থেকে 16 আগস্ট 2024 কেমন যাবে? সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি আর ভালোবাসার সম্পর্ক, 3টে করে। দেখে নিই ওভারঅল কি এনার্জি আছে। ওভারঅল হেয়ারফেন্ড এসছে, ভীষণ স্পিরিচুয়াল থাকবে, আধ্যাত্মিক উন্নতির দিকে একটা নজর থাকবে তোমার। ওকে, পড়াশোনার দিকে মন দেওয়ার চেষ্টা করবে, নতুন কিছু শেখার চেষ্টা করবে, ধার্মিক থাকার চেষ্টা করবে। সাধারণ জীবনে 5 অফ পেন্টিকলস, আর্থিক পরিস্থিতি নিয়ে একটু মনে অস্থিরতা থাকতে পারে সাধারণ জীবনে। হুম, পরিবারের মধ্যে সঠিকভাবে সবকিছু তুমি করতে পারছো না আর্থিক অনটনের কারণে, সেটা নিয়ে একটু অস্থিরতা থাকবে। শরীর স্বাস্থ্য, নাইট অফ কাপস, সর্দি লাগার চান্সেস আছে, শরীর স্বাস্থ্য একটু খেয়াল রাখার চেষ্টা করো। শিক্ষাক্ষেত্রে কুইন অফ ওয়ান্স, উৎসাহ নিয়ে এগোচ্ছ, বেশ ভালো রেজাল্ট হতে পারে, ভালো ক্রিয়েটিভিটি বাড়বে, সৃজনশীলতা বাড়বে। শরীর শিক্ষাক্ষেত্রের পর কর্মক্ষেত্রে কিন্তু হুইল অফ ফরচুন, সুযোগ আসছে, ভালো সুযোগ আসছে, কর্মক্ষেত্রে উন্নতির কিন্তু সুযোগ আসার সম্ভাবনা দেখতে পাচ্ছি। বৃহস্পতি তোমার 7th হাউসে ডাইরেক্ট হতে চলেছে, একটা এফেক্ট তোমার পড়বে। আর আর্থিকভাবে কিং অফ পেন্টিকলস দেখতেই পাচ্ছ, আয় বৃদ্ধি হওয়ার সুযোগ তোমার আসছে। লাভ লাইফ এখানে যেটা দেখতে পাচ্ছি, টাওয়ার, হ্যাংম্যান, 10 অফ পেন্টিকলস। আচ্ছা, টাওয়ার, হঠাৎ করে কিছু ঘটনা ঘটতে পারে যেটা আর কি অনেকদিন ডিলে হচ্ছিল, সেটা কি দেখে নি। টাওয়ার, হ্যাংম্যান, 10 অফ পেন্টিকলস। আচ্ছা, ওকে, লাভার্স, 8 অফ কাপস, এমপ্রেস, এখানেও কিন্তু সেটাই এনার্জি দেখতে পাচ্ছি। একে অপরের সঙ্গে দেখা করা, কথা বলার পরিস্থিতির জন্য অপেক্ষা করছিলে বা একটা সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করছিলে, এখানে ইমোশনালি একে অপরের থেকে দূরত্ব হয়ে যাচ্ছিল, সেটা তোমাকে কষ্ট দিচ্ছিল, সেখানে এমপ্রেস, তোমার পার্টনার সঙ্গে দেখা হবে, তার পার্টনারের সৌন্দর্য, পার্টনারের সঙ্গে যোগাযোগ, সান কার্ড, ওয়াও, চ্যারিয়েট, খুব সম্ভবত দেখা হওয়া বা দেখা করতে আসা। হুম, এস অফ পেন্টিকলস, একটা সুযোগ তুমি পাচ্ছ লাভ লাইফে এগিয়ে আসা। লাভার্স কার্ডকে ক্লারিফাই করো। টু অফ ওয়ান্স, সিদ্ধান্ত, কিসের সিদ্ধান্ত? টু অফ ওয়ান্স, লাভার্স, কিং অফ কাপস, 3 অফ পেন্টিকলস, ইয়েস, ইউনিয়ন, ডেভিল, কিং অফ সর্টস, স্ট্রেংথ, সাহস করে এগিয়ে আসা, 8 অফ ওয়ান্স, মনের কথা বলা, যোগাযোগ করা। যদি নো কন্ট্যাক্ট থাকে তাহলে কন্ট্যাক্ট আসার সম্ভাবনা দেখতে পাচ্ছি। মকর রাশি, এই হচ্ছে গিয়ে মকর রাশির রিডিং। আশা করি ভালো লেগেছে, ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, কমেন্ট করবে। আর যদি প্রাইভেট রিডিং নিতে যাও, ভিডিও ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে। দেখে নিই পরবর্তী রাশি, কুম্ভ রাশি। দেখে নিই কুম্ভ রাশি, সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, লাভ লাইফ কেমন যেতে পারে 10ই আগস্ট থেকে 16ই আগস্ট 2026। 10ই আগস্ট থেকে 16ই আগস্ট 2026 কেমন যাবে কুম্ভ রাশির শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্রে, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি। খাটনি আছে, 8 অফ পেন্টিকলস, স্যাটার্নের রাশি, খাটনি তো সারা জীবনই আছে। দেখে নিন কি করতে পারে কুম্ভ রাশি 10ই আগস্ট থেকে 16ই আগস্ট। সাধারণ জীবন,
শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি আর লাভ। স্ট্রেংথ, স্ট্রেংথ কার্ড যেটা বলছে যে সাহস করে এগোতে হবে, উৎসাহ নিয়ে এগোতে হবে, শরীরের জোর নিয়ে, মনের জোর শরীরের জোরটাকে কিন্তু এই সপ্তাহে বেশ কাজে লাগাতে হবে কুম্ভ রাশি। 7th হাউসের এনার্জিও আছে। পার্টনারশিপ বিজনেস বা সন্তানের জন্যেও তোমাকে কিন্তু বেশ সাহস শক্তি মনোবল দিয়ে এগোতে হবে। আর আহ, হ্যাঁ, বিজনেসের জন্য বললাম। আচ্ছা, হাই প্রিস্টেস, তোমার সিক্স সেন্স খুব স্ট্রং থাকবে। সাধারণ জীবনে এটা দেখতে পাচ্ছি, সিক্স সেন্স খুব স্ট্রং থাকবে। তোমার ম্যানিফেস্টেশন, মনের জোর খুব স্ট্রং থাকবে। তোমার মন বলবে যেটা সেটা কিন্তু সত্যি হওয়ার চান্সেস খুব স্ট্রং। শরীর স্বাস্থ্য, 6 অফ পেন্টিকেলস মোটামুটি বেশ ভালো। যদি অসুস্থতা থেকে থাকে সেখান থেকে উন্নতির দিকে আসছো, ওভারকাম করছো। শরীর স্বাস্থ্যের পর শিক্ষাক্ষেত্রে কিন্তু 2 অফ সোর্স, ভালো করে সিদ্ধান্ত নিতে পারছো না, ক্লিয়ারিটি পাচ্ছ না, একটা ব্রেইন ফগ থাকবে। মন ক্লিয়ার করে বা একটা স্পেসিফিক কোনো সিদ্ধান্ত নিতে তোমার অসুবিধা হবে এই সপ্তাহটা। শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্রের পর কর্মক্ষেত্রে, হ্যাঁ, হরমেট, খুব মনোযোগ সহকারে কাজের জায়গায় কিন্তু কাজ করতে হবে এই সপ্তাহে। ওকে। আর আর্থিক পরিস্থিতি 5 অফ কাপস, আয়ের জায়গাটায় কিন্তু 5 অফ কাপস আসছে। 5 অফ কাপস, 6 অফ ওয়ান্স, যা আয় আসছে সেটাই কিন্তু বেরিয়ে যাচ্ছে, সেটা তোমাকে ভীষণ ভাবে ইমোশনাল করছে। দেখো একটা জিনিস, 6 অফ ওয়ান্স, বেশ মোটামুটি আয়টা এলো। 5 অফ ওয়ান্স, পরিবারের জন্যে, নিজের জন্যে এত বেশি খরচা করে ফেললে রাহু কিন্তু গ্রাস করলো কিছু টাকা। 3 অফ পেন্টিকেলস, যেই টাকাটা তুমি সেভিংস করবে ভাবলে সেটা বেরিয়ে গেল, সেটা তোমার কাছে একটু কষ্টকর হয়ে গেল। লাভ লাইফ দেখে নি কি আছে। টেম্পারেন্স, 7 অফ সোর্ডস, নাইট অফ পেন্টিকেলস, 7 অফ সোর্স, স্ট্র্যাটেজি দেখে নি। 7 অফ সোর্সটাকে একটু ক্লারিফাই করি কি বলছে। 7 অফ সোর্স কেন হচ্ছে? টেম্পারেন্স, 7 অফ সোর্স, নাইট অফ পেন্টিকেলস, ক্লারিফাই করো। সিদ্ধান্ত নেবে, টেম্পারেন্স, 3 অফ কাপস, এগিয়ে যাওয়ার বা যোগাযোগ করা, জাস্টিস, তুলা রাশি বা ন্যায়, নিজের ভালোবাসার সম্পর্কের জন্য ন্যায় পাওয়ার চেষ্টা করবে। আর কি, নাইট অফ পেন্টিকেলস, ধীরে ধীরে একটা গতি নেওয়ার চেষ্টা করবে, সেটা কি? 6 অফ সোর্স, গতি নেওয়ার চেষ্টা। ওয়ার্ল্ড কার্ড, নতুন করে কিছু শুরু করা। স্টার কার্ড, ডেফিনেটলি। ফুল কার্ড, রিস্ক নেওয়া। আচ্ছা, পেজ অফ পেন্টিকেলস, এস অফ কাপ, ভালোবাসার সম্পর্কে নতুন কিছু। 8 অফ কাপস, কোনো একটা পরিস্থিতি থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করছো কারোর জন্য হয়তো, যে আস্তে আস্তে বেরিয়ে যাবো এখান থেকে। আবার কোনো একটা ন্যায়, তুমি এটা তোমার জন্য ন্যায় খুঁজছো। হুম এখানে এস অফ কাপস, পেজ অফ পেন্টিকেলস, স্টার কার্ড আর ফুল কার্ড, খুব সম্ভবত নিজের জন্য এগোনোর চেষ্টা করছো। ওকে, নিজের জন্য এগোনোর চেষ্টা করছো, যাতে নিজের ভালোবাসার একটা, এটা সেলফ লাভ হতে পারে, নিজের একটা জায়গা করার চেষ্টা করছো। হুম নিজের মনের মধ্যে নিজের একটা জায়গা। রাহু ভীষণ ভাবে তোমায় অস্থির করছে মানসিক ভাবে, সেই জায়গাটা একটা ক্লিয়ারিটি পাওয়ার চেষ্টা করছো কুম্ভ রাশি। ওকে, বা তোমার পার্টনারের সঙ্গেও হয়তো একটা বোঝাপড়ায় আসার চেষ্টা করছো। Okay? তো এই হচ্ছে গিয়ে কুম্ভ রাশির রিডিং। দেখে নেবো এবার মীন রাশি। মীন রাশির জীবনে কি ঘটতে পারে? শেষ রাশি, মীন রাশির জীবনে কি ঘটতে পারে 2026 আগস্টের 10 তারিখ থেকে 16ই আগস্ট।
মীন রাশির জন্য কি করতে পারে? মীন রাশি 10ই আগস্ট থেকে 16ই আগস্ট 2026 প্লিজ মীন রাশির জন্য কি করতে পারে? সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, লাভ লাইফ। 3টে কার্ড দেখে নি ওভারঅল কি আসতে পারে। ওভারঅল ডেথ কার্ড, পরিবর্তন, পুনরুত্থান, চেঞ্জেস, বড় কিছু চেঞ্জ আসার সম্ভাবনা দেখতে পাচ্ছি। দেখিনি সেটা কি। সাধারণ জীবনে 5 অফ ওয়ান্স, তর্ক বিতর্ক, অশান্তি, পরিবারের মধ্যে বা কাজের জায়গায় কোথাও 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 একটা অশান্তির পরিবেশ আসবে। শরীর স্বাস্থ্য 3 অফ পেন্টিকলস, মোটামুটি ভালো। পরিবারের মধ্যেও সবার ভালোই সুস্থতা থাকবে। শিক্ষাক্ষেত্রে কিন্তু 8 অফ কাপস, ইমোশনালি শিক্ষাক্ষেত্রে কিন্তু যেরকম রেজাল্ট চাইছো সেরকম কিছু আসছে না। এবার যেটা দেখছি সে শিক্ষাক্ষেত্রে কিন্তু আশা অনুরূপ রেজাল্ট হচ্ছে না, সেটা তোমাকে মানসিকভাবে ভীষণভাবে ভেঙে ফেলছে, ভীষণভাবে কষ্ট দিচ্ছে। হুম। আর এখানে মনে হচ্ছে যেন পড়াশোনা ছেড়েই দেবো, এরকম একটা পরিস্থিতি আসতে পারে। ভীষণ ডিমোটিভেট করছে, ভীষণভাবে মন ভেঙে দিচ্ছে তোমার শিক্ষাক্ষেত্র। কর্মক্ষেত্রে কিন্তু সুযোগ আসার সম্ভাবনা আছে 2 অফ পেন্টিকেল। এটা করব না ওটা করব, দুটো হয়তো সুযোগ আছে, দুটো সুযোগের মধ্যে তুমি কিন্তু একটা ব্যালেন্স করতে পারছো না, কোন দিকে যাব কোনটা করব সিদ্ধান্ত নিতে পারছো না। হুম। আর্থিক পরিস্থিতি মোটামুটি ভালো, পেজ অফ কাপস, আয় মোটামুটি এসে যাচ্ছে। লাভ লাইফে দেখে নি হুইল অফ ফরচুন, 8 অফ পেন্টিকেলস আর হারমেট। এখানে যদি ধনু রাশি বা বৃষভকন্যা মকর বা কন্যা রাশির কেউ থেকে থাকে, সে কিন্তু ধনু রাশি আছে, এখানে কুম্ভ রাশি হতে পারে, সিংহ রাশি হতে পারে, বৃশ্চিক রাশি হতে পারে, আর বৃষ রাশি হতে পারে। এই হুইল অফ ফরচুন তো তো এখানে মানুষ, তোমার পার্টনার কিন্তু এই সম্পর্কের মধ্যে একটা এফোর্ট দেওয়ার চেষ্টা করবে, যাবতীয় করার চেষ্টা করবে, তোমার সম্পর্কের মধ্যে এগিয়ে গিয়ে কিছু বড় পদক্ষেপও নিতে পারে। বেশ গভীরভাবে ভাবনা চিন্তা করছে, বড় একটা পদক্ষেপ নেওয়ার জন্য প্ল্যানিং করছে। ওকে, তো এই হচ্ছে গিয়ে মীন রাশির রিডিং। আশা করি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে, কমেন্ট দিয়ে, শেয়ার দিয়ে, সাবস্ক্রাইব করে বেল বাটন ক্লিক করে রেখো। আর যদি মানে প্রাইভেট রিডিং নেবে, ভিডিও ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে। আজকের জন্য এখানে শেষ করছি।